গত রাত্রে 20 থেকে 21টা লাশ উত্তোলন হয়ে গেছে আর কি। আমি যে মা আমার যে কেমন লাগতেছে তো বুঝতেই পারেন। আসলে মানুষ মরেও শান্তি পাচ্ছে না, মরেও শেষ রক্ষা হলো না, তার মানে মরেও কি শান্তি নেই? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনা জেলার আমিনপুর থানাধীন আহমদপুর ইউনিয়নের বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থানে। 3টি গ্রামের সমন্বয়ে একটি কবরস্থান। ঠিক এই কবরস্থান থেকেই গত রাতে প্রায় 21 থেকে 22টা মরদেহ কঙ্কাল চুরি হয়ে গেছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে এলাকাবাসী। আমি ঠিক কবরস্থানে দাঁড়িয়ে আছি, আমার পাশে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এই কবর থেকেই প্রায় 20 থেকে 21টা কবরস্থান থেকেই লাশ তুলে নেওয়া হয়েছে। এবং এই ধরনের ঘটনা কিন্তু পাবনায় এই প্রথম না। ইতিপূর্বে আমরা আমিনপুর দেখেছি, আমরা চিনাকড়া কেন্দ্রীয় কবরস্থান দেখেছি, রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান দেখেছি। বেশ কয়েকটি ঘটনার পরও আসলে বারবার এই ধরনের ঘটনা ঘটে চলছে। এত নিকৃষ্ট কাজ পৃথিবীর বুকে যে মরার পরেও শেষ রক্ষা হলো না, মৃত্যুর পরেও কঙ্কালও শেষমেশ চুরি হচ্ছে। আসলে মানুষ মরেও শান্তি পাচ্ছে না, এখানে কঙ্কাল গুলো চুরি হয়ে যাচ্ছে। আসলে এটা প্রশাসনিক ভাবে একটা নজরে আনার দরকার। কয়টা লাশ চুরি হয়েছে? এখানে প্রায় 20 থেকে 21টা লাশ চুরি হয়ে গেছে জি, এক রাত্রে। এর আগেও বেশ কয়েক জায়গা থেকে হয়েছে, আমাদের এই অত্র এলাকায় দুলাই থেকে হয়েছে, আমিনপুর থেকে হয়েছে। কিন্তু এটা আসলে একটা বিহিত করার দরকার। আমি যে মা আমার যে কেমন লাগতেছে তো বুঝতেই পারেন। আমি হাঁটতে পারিনি, সুখ নিয়ে আমি বৃষ্টির মধ্যে চলে আসছি। ভাগ্নে বলতেছে আমার ব্যথার খবর করে নাই, তাও তোমার মন বুঝতেছে। এটা বিরাহিমপুর কবরস্থান আর কি। এটা আমাদের 3 গ্রাম প্রায় 4 গ্রাম নিয়ে কবরস্থানটা। এটা সব এই অত্র এলাকার ভিতরে এই কবরস্থানটা বড় আর কি। এই কবরস্থানে প্রায় গত রাত্রে 20 থেকে 21টা লাশ উত্তোলন হয়ে গেছে আর কি। এবং কে বা কারা নিছে এটা কেউ শনাক্ত করতে পারেনি। এর আগেও আমিনপুর থানাধীন আমিনপুর জায়গা থেকে নিয়ে গেছিল, তো এখন বর্তমান গত মাস 3 আগে দুলাই থেকে নিছে। আর গত রাত্রে আমাদের এই বিরাহিমপুর গুরুস্থান থেকে এটা উত্তোলন হয়ে গেছে আর কি। এটা আপনারা কি চোখে, কেমন চোখে দেখছেন? এটা তো আসলে মানুষ মারা যাবে, সেটা কবরস্থ হবে এবং সেটা লাশ উত্তোলন করে নিয়ে যাবে, এর মতো ঘৃণিত কাজ আমার মনে হয় না যে আর কোনো কিছুতে হয়। চুরি বা ডাকাতির চাইতে এটা জঘন্যতম কাজ। আর মানুষের লাশ নিয়ে ব্যবসা, এটা আসলে বলার কোনো ভাষা নেই। কবরেও শান্তি, মানুষ মরে গিয়ে কবরেও শান্তি নাই, লাশ চুরি হয়ে যাচ্ছে। তা আমরা চাই, এলাকাবাসী চাই যে আমাদের, শুধু আমাদের না, সারা বাংলাদেশের এটা একটা বিহিত হওয়া উচিত। আমি মা আমার ব্যথার লাশ যদি চুরি হয়ে গেছে এই কথা শুনলে আমার কেমন লাগতেছে বুঝতেই তো পারেন। মার ব্যথা, মায়ের ব্যথা শুধু মাই জানে।